ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا لنحس في أعمال এরকম যারা আরো করেছেন আমার সামনে আরেকটি বই আছে প্রচলিত ভুল নামে মুরাদ বিন আমজাদ নামে এক ভাই যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের পদ্ধতি প্রচলিত ভুল বনাম রাসূল সালাত আদায়ের পদ্ধতি বই লিখেছেন। এখানে তিনি এই কথা বলতে গিয়ে হযরত ওমরের জামানায় 8 রাকাত তারাবি প্রমাণ করার জন্য এখানে কি করেছেন এগুলো দেখার বিষয়। এই বইয়ের 45 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন ওমরের জামানায় উবাই ইবনে কাব তামিম দারিকে রমজান মাসে লোকদের 11 রাকাত সালাত পড়তে নির্দেশ দিয়েছিলেন। কোথায় আছে লিখেছেন সহিহ বুখারী 1 নম্বর খণ্ড 154 নম্বর পৃষ্ঠা, 269 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ 6টা কিতাবের উদ্ধৃতি দিয়েছেন ওমরের জামানায় 11 রাকাত তারাবি পড়া হতো এই কথা। আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি যে এই 6 কিতাবের কোথাও এই বর্ণনার লেশ মাত্র নেই। আশ্চর্য। তারপরে তারা এই বর্ণনার এমন খণ্ড পৃষ্ঠা নম্বর ধরে ধরে 6টি কিতাবের নাম দিলেন। জানি না যদি তার আরো কিতাবের নাম মুখস্থ থাকতো তাহলে 600 কিতাবের নাম মুখস্থ থাকলে যা ভাবে মনে হয় 600 কিতাব খণ্ড পৃষ্ঠা দিয়া দিতেন। কিন্তু এটা কত বড় মিথ্যা আমরা জানি যে এটা কত বড় মিথ্যা। এমন একটা বর্ণনা যা বুখারী মুসলিম এই 6 কিতাবের কোনো কিতাবে নেই। সব কিতাবের খণ্ড পৃষ্ঠা লিখে দিয়েছেন। মিথ্যা শুধু নাম দিলে মিথ্যা হতো, কিন্তু খণ্ড পৃষ্ঠা লিখে দিয়ে মানুষকে নিশ্চিত দিচ্ছেন যে আমি নিশ্চিত খণ্ড পৃষ্ঠায় আছে, তোমার আর দেখা লাগবে না, এটা এই কিতাবে আছে। এটা কত বড় ধোঁকা, কত বড় ধোঁকা। আল্লাহ আমাদেরকে মাফ করেন। শুধু তিনি নন, আরেকটি বই আমার সামনে আছে। আপনি জানেন কি প্রচলিত নামাজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পার্থক্য কতটুকু? লিখেছেন খলিলুর রহমান বিন ফজলুর রহমান আত-তাওহীদ প্রকাশনী থেকে। সব বই, আগের বইটাও আত-তাওহীদ থেকেই প্রকাশিত হয়েছে। এই বইয়ের 25 পৃষ্ঠায় তিনিও এই বর্ণনা এনেছেন। একই 8 রাকাতের বর্ণনা 20 রাকাত অস্বীকার করে তিনি এখানে উল্লেখ করেছেন। এই যে দেখেন, দেখা যাচ্ছে 25 নম্বর পৃষ্ঠা। এই বর্ণনা এনেছেন বুখারী প্রথম খণ্ড 154 নম্বর পৃষ্ঠা, 269, তৃতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার দিয়ে আল মাদানী, যত প্রকাশনা আছে সমস্ত প্রকাশনা নাম দিয়েছেন। মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, সহিহ ইবনে খুজাইমা, নাম দিতে দিতে মিশকাত, নূর মুহাম্মদ আজমি, সমস্ত কিতাবের নাম দিয়ে দিয়েছেন। এ ধরনের মিথ্যা তো হতে পারত শুধু নাম না, খণ্ড পৃষ্ঠা দিয়ে এইভাবে। এই যে দেখেন একটা হাদিস, যতটুকু হাদিস তার চেয়ে বেশি উদ্ধৃতি বরাত উল্লেখ করেছেন, তার চেয়ে বেশি। এই যে বরাতগুলো, মিথ্যা বরাতগুলো এখানে উল্লেখ করেছেন, এগুলোর দায় কে নেবে? আল্লাহর নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ইচ্ছা করে যারা আল্লাহর নবীর উপর মিথ্যা লাগায়, মিথ্যা হাদিস করে, মিথ্যাভাবে এই সকল হাদিস রচনা করে, এখানে তো এক ধরনের মিথ্যা যে বর্ণনাকারী ইমাম বুখারী না, বর্ণনাকারী ইমাম বুখারী বানিয়ে দেওয়া হলো, বর্ণনাকারী ইমাম মুসলিম না, বানিয়ে দেওয়া হলো। কেন করা হয়েছে? এই জন্য স্বতঃসিদ্ধভাবে সুপ্রতিষ্ঠিতভাবে প্রমাণিত ওমরের জামানায় 20 রাকাত তারাবিকে যখন অস্বীকার করেছেন, দিশেহারা, কি বলবে কি নাই, কিভাবে মানুষকে বোঝাবে, এই জন্য বিভিন্ন রকমের মিথ্যা, জালিয়াতি, বানোয়াট কথা বলতে হচ্ছে। আল্লাহ তাদেরকেও বুঝদান করেন। এবং এই মিথ্যা উদ্ধৃতি পেয়ে না জানি কত ভাই এই মিথ্যা উদ্ধৃতি উল্লেখ করেছেন এবং কত ভাই এটা নিয়ে ঝগড়া করেছেন। আমি বলবো বুখারীতে নেই, উনি বলবে আছে, কারণ এখানে খণ্ড পৃষ্ঠা দেওয়া আছে। ঝগড়া হবে, মিথ্যা বিভ্রান্তি হবে, সমস্ত বিভ্রান্তির দায়ভার তাদেরকে বহন করতে হবে না?